আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ওয়েলকাম টু মাই চ্যানেল অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড অফ বুক পিডিয়াট্রিক চাইল্ড হেলথ নার্সিং যে রেকর্ড বুকটা আছে সেই রেকর্ড বুক থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো 140 নাম্বার পেজ থেকে 145 নাম্বার পেজ পর্যন্ত। তো আমি এই ধরনের আগের একটি ভিডিও বানিয়েছি। যদি আপনারা আমার আগের ভিডিওটি না দেখে থেকেছেন তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিংক দিয়েছি, সেই লিংকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা আমার আগের ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওটি বুঝতে, শিখতে আর লিখতে আর জানতে খুবই খুবই সাহায্যকারী হবে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন। আর এইরকমই জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্রু আর ফলস, গিভ দ্য মিনিং অফ দ্য ফলোইং, রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 141 নাম্বার পেজ ওপেন করেন। 141 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো ওখানে আমি কি করব, ওখানে আমি একটি চিত্র অঙ্কন করব। তো আমি আপনাদের সুবিধার্থে কোনো রকম করে আমি এঁকেছি, যেহেতু আমার ছবিটা ভালো হয়নি তবুও আমি আপনাদেরকে বোঝাবার জন্য আমি এখানে এঁকেছি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে না আমি কপি জেরক্স করে বসাবো তো আপনারা জেরক্স করে 41 নাম্বার পেজে ছোট করে কাটিং করে বসাতে পারেন। তো এখানে আমি আপনাদের সুবিধার্থে কোনো রকম এঁকেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এঁকেছি ক্রিপ্টোকিটিজম এর চিত্রটা আমি অঙ্কন করেছি। তো এটা হচ্ছে অ্যাবনর্মাল, এই যে গোল চিহ্নটা দিয়েছি এটা হচ্ছে অ্যাবনর্মাল। তো এটা হচ্ছে 15%। আর এটা হচ্ছে ইনগুইনাল, এটা হচ্ছে ইনগুইনাল। তো এটা হচ্ছে ইনগুইনাল ক্যানেল। তো এটা হচ্ছে 25%। ইনগুইনাল ক্যানেলটা হচ্ছে 25%। তারপর যেটা এখানে আমি এঁকেছি তো এটা হচ্ছে হাই স্ক্রোটাল। তো এটা হচ্ছে 60%। আর লাস্ট যেটা আসছে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল। এরপর আমি নিচের দিকে চলে যাব। যদি নিচের দিকে যাই তাহলে আমি যেমন ভাবে বোর্ডে লিখেছি ঠিক তেমন ভাবে আপনারা আপনাদের রেকর্ড বুকে লিখবেন। আর আপনারা আমার বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করেন আর আপনাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কোন অর্ডার ব্যবহার করছি। তো এখানে আমি প্যারাচেজ করে লিখেছি নিচের দিকে দ্য ফাংশন অফ ফেস্টিকলেস। তো এখানে আমি আবার অনুপাত চিহ্ন দিয়ে লিখেছি দ্য ফেস্টিকলেস আর দ্য মেল গ্ল্যান্ডস, দ্য প্রাইমারি male reproductive organs. They have two very important functions that are very important to the male reproductive system. তো আমি নিচের দিকে 1 নম্বর দিয়ে লিখেছি they produce gametics or sperm। আর 2 নম্বর দিয়ে আমি লিখেছি they secrete hormones প্রাইমারি টেস্টোস্টেরন। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করেন আর আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমি কমেন্টের মাধ্যমেই আমি আপনাদেরকে সলভ করে দেবো। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 142 নাম্বার পেজ ওপেন করেন। 142 নাম্বার পেজ ওপেন করার পর আমার বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করেন আর আপনাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করেন।
আমার উপরের দিকে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আমি প্রথমে লিখেছি ইন দা ক্রিপ্টো কিডিজম ডিজিজ কন্ডিশন। আপনাদের সুবিধাতে আমি আরেকবার বলছি, ইন দা ক্রিপ্টো কিডিজম ডিজিজ কন্ডিশন। তো এরপর আমি কিছুটা লিখেছি, তো আমি যেমনটা লিখেছি ঠিক তেমনটাই আপনাদের রেকর্ড বুকের 142 নাম্বার পেজে লিখবেন। তো আমি এখানে লিখেছি দা টেস্টেস আর স্টিল ইন দা অ্যাবডোমেন ফুল স্টপ, দে ক্যান নট descended from the abdomen into the scrotum full stop, when the testes are not brought down into the scrotum, decrease man's chance of producing child, usually because excessive body heat damage sperm production into the testes. এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 143 নাম্বার পেজ ওপেন করেন। 143 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে বড় অক্ষরে ডিজিজ কন্ডিশন, তার নিচে লেখা আছে ডেফিনেশন। তো আমি এখানে ক্রিপ্টোক্রিডিজমের ডেফিনেশনটা লিখেছি। তো আমি এখানে লিখেছি ক্রিপ্টোক্রিডিজম ইজ এ কন্ডিশন ইন হুইচ one both the testes fail discord from the abdomen into scrotum. তো আপনাদের সুবিধাতে আমি আরেকবার বলছি, cryptocridism is a condition in which on both the testes fail discord from the abdomen into scrotum. তারপর তার নিচে লেখা আছে ইনসিডেন্স। তো এটা কি থাকবে? এটা পুরোটাই থাকবে ফাঁকা, এখানে কিছু লিখতে হবে না। এরপর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো এখানে আমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 করে লিখেছি। তো এখানে আমি নাম্বার 1 দিয়েছি ডাউন সিনড্রোম, নাম্বার 2 দিয়েছি গ্যাস্ট্রোটিউনাল ডায়াবেটিস মেলিটাস, প্রিনেটাল অ্যালকোহল এক্সপোজিওর। এরপর 4 নম্বরে দিয়েছি টক্সিক এক্সপোজিওর। এরপর 4 নম্বরে দিয়েছি টক্সিক এক্সপোজিওর দা মাদার। এরপর 5 নম্বরে দিয়েছি হরমোনাল অ্যাবনর্মালিটিস। আর 6 নম্বরে দিয়েছি টুইন গেস্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এরপর আপনারা যদি 143 নাম্বার পেজটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন 4 নম্বরে লেখা আছে ইটিওলজি। তো ইটিওলজির ঠিক নিচেই বাম পক্ষ আর ডান পক্ষতে লেখা আছে, বাম পক্ষ লেখা আছে বুক পিকচার আর ডান পক্ষতে লেখা আছে পেশেন্ট পিকচার। বুক পিকচার আর পেশেন্ট পিকচার। তো বুক পিকচারের জায়গাতে আমি লিখেছি অ্যারো চিহ্ন দিয়ে ল বার্থ ওয়েট, তারপরে তার নিচে লিখেছি অ্যারো চিহ্ন দিয়ে প্রিমেচার বার্থ, তার নিচে অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি ফ্যামিলি হিস্টোরি অফ জেন্ডার অ্যাসেস টেস্টিকলেস or other problems of genital development. তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি, ফ্যামিলি হিস্টরি অফ জেন্ডার অ্যাসেস টেস্টিকলেস or other problems of genital development. এরপর
তার নিচের দিকে আমি লিখেছি অ্যারো চিহ্ন দিয়ে অ্যালকোহল ইউজ বাই মাদার ডিউরিং প্রেগনেন্সি। তার নিচে আবার আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি অবিসিটি ইন দা মাদার। এরপর তার নিচে আবার আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি প্যারেন্ট এক্সপোজিওর টু সাম পেস্টিসিডেস। এরপর আমি চলে যাব পেশেন্ট পিকচারে। তো আমার বুক পিকচারটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাব পেশেন্ট পিকচারে। তো পেশেন্ট পিকচারে প্রথমেই আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি পেশেন্ট ওয়েট ইজ ল। পেশেন্ট ওয়েট ইজ ল। আর দ্বিতীয় অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি তার নিচের দিকে পেশেন্ট ইজ প্রিম্যাচার বডি। পেশেন্ট ইজ প্রিম্যাচার বডি। তো আমার 143 নাম্বার পেজটি কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 144 নাম্বার পেজ ওপেন করেন। 144 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি। তো আমি আমার বোর্ডে যেমনভাবে লিখেছি ঠিক তেমন ভাবেই আপনারা আপনাদের রেকর্ড বুকে লিখবে প্যাথোফিজিওলজির নিচে। তো আমি এখানে লিখেছি বডি উইথ ক্রিপ্টোক্রিটিজম। বডি উইথ ক্রিপ্টোক্রিটিজম। তো আমি এখানে অ্যারো চিহ্ন দিয়েছি মিডিল বরাবর। বডি উইথ ক্রিপ্টোক্রিটিজম এখানে আমি অ্যারো চিহ্ন দিয়েছি। অ্যারো চিহ্ন দেওয়ার পর আমি দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পালপেবল আর অপরটা হচ্ছে নন পালপেবল। তো এখানে পালপেবলে আমি আমার কি করেছি নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়েছি। তো ঠিক তেমনটাই আপনারা আপনাদের রেকর্ড বুকে করবেন, নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়ে লিখবেন। তো এখানে আমি নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি সার্জারি ইনগুইনেট। সার্জারি ইনগুইনেট অর সেক্রোটাল। তারপরে আবার আমি লিখেছি অর কোপোসি। আপনাদের সুবিধাতে আমরা বলছি CHOPOXY। এরপর আমি আবার নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট করে অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো এখানে আপনারা বড় করেও দিতে পারেন, আবার ছোট করেও দিতে পারেন। তো এখানে আমি আবার আপনাদের সুবিধাতে অ্যারো চিহ্ন দেখাচ্ছি। তো অ্যারো চিহ্ন দেওয়ার পর আমি লিখেছি অরচিওপেনি। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি ORCHOPENY। অরচিওপেনি অ্যাপারোস্কোপি। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি XAPAROSCOPY অ্যাপারোস্কোপি। এরপর আমি চলে যাব নন প্যাপাবলের দিকে। তো এখানে আমি লিখেছি নন প্যাপাবল। তো নন প্যাপাবলের পরে আমি নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়েছি। আপনারা ভালোভাবে আমার বোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো ওটার পরে আমি এখানে লিখেছি সার্জারি ডায়াগনস্টিক্স। তারপরে আমি লিখেছি অ্যাপারোস্কোপি। আপনারা দেখতে পাচ্ছেন সার্জারি ডায়াগনস্টিক্স অ্যাপারোস্কোপি। এরপর আমি নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়েছি। নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়ার পর আমি লিখেছি ইনগুইনাল এক্সপ্লোরেশন। তো এটাকে আমি আবার কি করেছি ইনগুইনাল এক্সপ্লোরেশনকে আবার দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অরচিওপেসি। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি ORCHIPEXY। আর অপরদিকে আমি লিখেছি অরচিওডেক্টরি। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি ORCHIDECTORY। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 144 নাম্বার পেজটাকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। বড় অক্ষরে লেখা আছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। তো একদিকে লেখা আছে বুক পিকচার আর অপর দিকে লেখা আছে পেশেন্ট পিকচার। তো আমি এখানে প্রথমে বুক পিকচারের ঘরটাকে লিখেছি। তো প্রথমে আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি দ্য মেজর সিমটম is not seen able to fail
one or both of the testicles in the scrotum. এরপর দ্বিতীয় অ্যারোচিনে দিয়ে লিখেছি the testes appear to be either missing or upside. এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব পেশেন্ট পিকচারের দিকে। তো পেশেন্ট পিকচারটা আমি কি করেছি, নিচেই আমি এখানে লিখেছি। তো পেশেন্ট পিকচারে প্রথমে আমি অ্যারোচিনে লিখেছি patient one side testes not able to fail। তো আপনাদের সুবিধাতে আমি আরেকবার বলছি, patient one side testes not able to fail। এরপর আপনারা আপনাদের রেকর্ড বুকের 145 নাম্বার পেজ ওপেন করেন। 145 নাম্বার পেজ ওপেন করার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করেন। যদি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বড় অক্ষরে লেখা আছে ডায়াগনস্টিক ইভালুয়েশন। ডায়াগনস্টিক ইভালুয়েশন। তো আমি এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে লিখেছি। তো নাম্বার 1 এখানে লিখেছি হিস্টরি কালেকশন, নাম্বার 2 দিয়েছি ফিজিক্যাল এক্সামিনেশন, আর নাম্বার 3 দিয়ে লিখেছি ব্লাড টেস্ট, আর নাম্বার 4 দিয়ে লিখেছি আল্ট্রাসাউন্ড টেস্ট, আর নাম্বার 5 দিয়ে লিখেছি ল্যাপ্রোস্কোপি, আর নাম্বার 6 দিয়ে লিখেছি ওপেন সার্জারি হোয়াট চিল্ড টু মাই, আর নাম্বার 7 দিয়ে লিখেছি ম্যাগনেটিক রিসোনেন্স ইমাজিং। তো ব্র্যাকেটের মধ্যে আমি শর্টকাটে লিখেছি MRI উইথ এ কন্ট্রাস্ট এজেন্ট। এরপর আপনারা যদি 145 নাম্বার পেজটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন দ্বিতীয় ধাপে লেখা আছে ম্যানেজমেন্ট। তো আমি এখানে লিখেছি ম্যানেজমেন্ট। তো প্রথমে আমি একটু ডিজাইন করেছি। তো আপনারা যদি ভাবেন যে আমি আরো ডিজাইন করব তো ডিজাইন করতে পারেন। তো এখানে আমি সিম্পল ডিজাইন করেছি। ডিজাইন করার পর লিখেছি মেডিকেল ম্যানেজমেন্ট। তো এখানে মেডিকেল ম্যানেজমেন্টের পাশে আমি নাম্বার 1 দিয়ে লিখেছি ফেরিটিলিটি ড্রাগস। তো এখানে আমি করেছি ইনজেকশন হিউম্যান ক্রনিক গোনাডস্ট্রফিন। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি GORADSTROPHIN। এরপর আমি 2 নাম্বার দিয়ে রেখেছি বোন স্ট্রেথেনিং। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি STREGTHENING ড্রাগস। তো আমি এখানে লিখেছি বিসফেসফোনেটস। তো আপনাদের সুবিধাতে আমরা বলছি BISPHESPHONATS। এরপর আমি 3 নাম্বার দাগ দিয়ে লিখেছি অ্যানালজেসিক। তো এখানে আমি লিখেছি ডোলো, DOLO ডোলো। এরপর আমি আবার প্যারাচেজ করে আমি লিখেছি সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো এখানে আমি নাম্বার 1 দিয়ে লিখেছি অরচিওডেক্টমি। দিস ফর্ম অফ সার্জারি ইজ অ্যাডভোকেট ডার্টি when the opposite test is normal and when the completely descended testes cannot be brought down। এরপর আমি আবার প্র্যাকটিস করে লিখেছি নার্সিং ম্যানেজমেন্ট। তো আমরা সবাই জানি নার্সিং ম্যানেজমেন্টটা কি। যখন কোনো একটা পেশেন্ট আসে তো পেশেন্ট আসা মাত্রই আমাদের কি করণীয়, আমাদের করণীয় হচ্ছে যে ভাইটাল সিগন্স চেক করা। তো এখানেও সেম সেটাই লিখতে হবে। তো এখানে আমি প্রথমে লিখেছি কালেক্ট দ্য হিস্টরি অফ দ্য পেশেন্ট। তো প্রথমে আমাদেরকে পেশেন্টের হিস্টরি কালেকশন করতে হবে অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স। তো নাম্বার 1 দিয়ে লিখেছি কালেক্ট দ্য হিস্টরি অফ দ্য পেশেন্ট অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স। এরপর আমি 2 নাম্বার দিয়ে লিখেছি চেক দ্য ভাইটাল সিগন্স অফ দ্য পেশেন্ট অ্যান্ড রেকর্ড। এরপর আমি 3 নাম্বার দিয়ে লিখেছি এনি সিগন্স অ্যান্ড সিমটমস অফ দিস ডিজিজ মাস্ট বি নোটেড। তো আপনারা বুঝতে পারছেন নার্সিং ম্যানেজমেন্টটা কি কি। এরপর যদি 145 নম্বর পেজটাকে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন
তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে কমপ্লিকেশন। তো প্রথমে আমি নাম্বার 1 দিয়ে লিখেছি ইনফেরিটিলিটি, আর নাম্বার 2 দিয়ে লিখেছি টেস্টিকুলার ক্যান্সার। টেস্টিকুলার ক্যান্সার। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার ছোট ভাই বোনেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে আপনাদের বন্ধুদের প্রচুর 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 পরিমাণে শেয়ার করেন। আর এই রকমই জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য, আর এমসিকিউ, এসএকিউ, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, fill in the blanks, choose the correct answer, true or false, give the meaning of the following, write a short notes আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।